বলে যে একটা ঘাঁটি করতে দাও, সেন্ট মার্টিনে দিয়ে দিছে একটা ঘাঁটি। কথা কন না কেন? আমার দেশের সম্পদ সেন্ট মার্টিন। কোন মানুষ ঘুরতে তো যাইতেই পারে না, এমন একটা অবস্থা যে সেখানে খাবার পর্যন্ত পৌঁছাইতে পারে না। খবর আছে আমাদের। কুকুরগুলো, ওখানের কুকুরগুলো খাদ্যের অভাবে মারা যাচ্ছে। কুকুর মরবে না তো কি হবে, মানুষই তো খাবার পাচ্ছে না। কাকে খুশি করার জন্য? তো ওই পরিবেশ ঠিক রাখার জন্য ওই পরিবেশের কি দাম যে এই পরিবেশে মানুষ নিরাপদ না, মানুষ বাঁচতে পারতেছে না, মানুষের খাদ্য প্রয়োজন চাহিদা অনুযায়ী বস্তু দেওয়া হচ্ছে না। পরিবেশ তো মানুষের জন্য নাকি? কথা বলেন না বিরান ভূমি বানানোর জন্য? আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন সেখানে কি চলতেছে। যাইও নাই, দেখিও নাই, তাই বলতেও পারবো না ভিতরে ভিতরে কি চলে, আল্লাহ ভালো জানে। আল্লাহ আমাদের দেশকে, আমাদেরকে, এই সারা পৃথিবীর মুসলমানদেরকে হেফাজত করেন বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تتخذوا آباءكم وإخوانكم لا تتخذوا أبناءكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله مولانا العظيم بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান রব্বুল আলামিন মাওলাল করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে আল্লাহ তাআলার হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদে আল্লাহ তাআলার দেওয়া হায়াতের সময় কাজে লাগিয়ে দিনই কিছু কথা বলা ও শোনার জন্য আসার ও বসার তৌফিক আমাদেরকে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা আদায় করে কালিমাতুশ শুকর পাঠ করি, আওয়াজ করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম যে প্রত্যেক ইমানদারের উচিত নিজের ইমান যাচাই করা, যে আমার ইমানটা ঠিক আছে কিনা, আমি যে নিজেকে মুসলমান দাবি করি আমি আসলেই মুসলমান কিনা, আমি যে নিজেকে ইমানদার দাবি করি আমি আসলেই ইমানদার কিনা। এটা যাচাই করব কিভাবে? এক নাম্বার দেখতে হবে আমার মধ্যে কোনো কুফরি আকীদা আছে কিনা, কুফরি কোনো চিন্তা চেতনা ধ্যান ধারণা বিশ্বাস আমার মধ্যে আছে কিনা। দুই নাম্বার আমার মধ্যে কোনো মুনাফিকি আছে কিনা, নিফাকি এটা আমার মধ্যে আছে কিনা। নিফাকি আবার দুই প্রকার, একটা বিশ্বাসগত একটা আমলগত। বিশ্বাসগত নেফাকি যদি কারোর মধ্যে থাকে তো সে যতই নিজেকে ইমানদার দাবি করুক সে ইমানদার নয়, সে বেঈমান। এজন্য এটা আমাদেরকে দেখতে হবে। তিন নাম্বার শাআইরে ইসলাম, অর্থাৎ ইসলামের যে সমস্ত আলামত আছে চিহ্ন আছে এগুলোর প্রতি আমার মনোভাব কি, এগুলোর প্রতি কি আমার ভালোবাসা কাজ করে, এগুলোর প্রতি আমার শ্রদ্ধা আছে নাকি নাই। আবার এগুলোর প্রতি কেউ যদি তুচ্ছ তাচ্ছিল্য করে তা আমি এটাকে স্বাভাবিক মনে করি নাকি আমার কষ্ট লাগে। এই জন্য শাআইরে ইসলামের প্রতি আমার ভালোবাসা ব্যথা দরদ আছে কি, এটা হলো তিন নাম্বার। চার নাম্বার হলো আমার অন্তরে অন্য বিধর্মী অন্য ধর্ম অবলম্বী অমুসলিম যারা তাদের ধর্মের শাআইরের প্রতি আমার অন্তরের মনোভাব কেমন। আমি মুসলিম কিন্তু মন্দির দেখলে গির্জা দেখলে ইত্যাদি তাদের অনুষ্ঠানগুলো দেখলে আমি আবেগে গদগদ হয়ে যাব, আছে না নাই? অথচ আমার তো ঘৃণা হওয়ার কথা, আমার তো মনে ব্যথা হওয়ার কথা যে এক আল্লাহকে বাদ দিয়ে এখানে অন্য জিনিসকে খোদা বানায় আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে। এজন্য চার নাম্বার হলো যে অন্য ধর্মের শাআইরের প্রতি আমার কোনো ভক্তি আছে কিনা, আমার মনোভাবটা কি। এরপরে সর্বশেষ গত সপ্তাহে যেটা আলোচনা করেছিলাম সেটা হলো যে পছন্দ আর অপছন্দের ক্ষেত্রে আমাদের নীতিমালাটা কি। আমরা ইসলাম যেটাকে পছন্দ করতে বলে সেটাকে পছন্দ করছি কিনা, ইসলাম যেটাকে অপছন্দ করতে বলে সেটাকে অপছন্দ করছি কিনা। এই ছিল আমাদের গত সপ্তাহের ঈমান যাচাইয়ের পদ্ধতির মধ্যে 5টি প্রকার। আজকে আমরা ঈমান যাচাইয়ের 6 নম্বর প্রকার আলোচনা করব, যে ঈমান আমি যে আমার ঈমান যাচাই করব তো ঈমান যাচাইয়ের পদ্ধতি হলো যে আমি কি আমার পছন্দকে বেশি প্রাধান্য দিচ্ছি নাকি ইসলামকে বেশি প্রাধান্য দিচ্ছি, আমি আমার ইচ্ছাকে প্রাধান্য দিচ্ছি নাকি আমি আমার ঈমানকে প্রাধান্য দিচ্ছি, আমি আমার আত্মীয়তা সামাজিকতা সম্পর্কের সৌজন্যতাকে প্রাধান্য দিচ্ছি না ঈমানকে প্রাধান্য দিচ্ছি। অর্থাৎ পরিবারের জন্য, আমার নিজের মনের ইচ্ছার জন্য, আমার নিজের পছন্দ অপছন্দের জন্য, আত্মীয়তার জন্য, কোন সম্পর্কের প্রতি আমার আকর্ষণ, ওই আকর্ষণের জন্য আমি কি ঈমানকে ছেড়ে দিচ্ছি নাকি ঈমানের জন্য বাকি যা আছে প্রয়োজনে সব ছেড়ে দিই। এই যে আমি প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে কোনটাকে প্রাধান্য দেই, আমার ঈমানকে প্রাধান্য দেই নাকি আমার ইচ্ছাকে প্রাধান্য দেই, আমি ঈমানকে প্রাধান্য দেই না সম্পর্ককে প্রাধান্য দেই, আমি ঈমানকে প্রাধান্য দেই নাকি আমার চাহিদাকে আমি প্রাধান্য দেই, ঈমানকে প্রাধান্য দেই নাকি দুনিয়াকে আমি প্রাধান্য দেই। এটা হলো ঈমান যাচাইয়ের পদ্ধতি। আমরা অনেকেই নিজের ইচ্ছার জন্য, ভালো লাগা মন্দ লাগার কারণে আমি শুধুমাত্র সম্পর্কের খাতিরে
কোন একটা সম্পর্কের প্রতি আমার আকর্ষণ, এই কারণে আমরা ঈমান হারা হয়ে যাচ্ছি, ঈমান ছেড়ে দিচ্ছি। ঈমানের কিছু দাবি আছে, আবার সম্পর্কেরও কিছু দাবি আছে। কথাটা বুঝতেছেন? আমি বুঝাবো। আগে মূল কথাটা বলছি, মৌলিক কথা, এরপর এটা ভেঙে বুঝাবো। সম্পর্কের কিছু দাবি আছে। সম্পর্কের দাবি কি? যখন এক নেতার পেছনে একজন দৌড়ায়, একজন নেতাকে নেতা বানায় নেয়, তো উনি নেতা, আমি তার কর্মী, তো সম্পর্কের দাবি হলো যে এখন নেতা যা বলবে সেটারই আমি সঠিক বলবো। নেতার সাথে সম্পর্কের দাবি কি? নেতা যা বলবে সেটাই ঠিক, নেতা যা করবে সেটার পক্ষেই আমাকে বৈধতা উৎপন্ন করতে হবে। নেতা 10 জনকে হত্যা করে ফেলছে, তো এই আমি নেতার কর্মী, তো আমার কি দায়িত্ব হয়ে গেছে? নেতার সাথে সম্পর্কের দায়িত্ব হলো যে আমি কোনোভাবেই নেতার বিরুদ্ধে কিছু বলবো না। নেতা যে হত্যা করছে, খুন করছে, এই খুনটাও যে বৈধ ছিল সেটাকে কিভাবে বৈধতা দেওয়া যায় সেটার জন্য কি করব? আমি যুক্তি দাঁড় করাবো, বক্তব্য দিব এবং এটার পক্ষে আমি লড়াই করব। তাহলে এটা হলো কিসের দাবি? এই যে আমরা যে রাজনীতি করি, প্রচলিত নোংরা রাজনীতি, এই নোংরা রাজনীতির দাবি। যার কারণে নেতা যদি এমন কথা বলে, এমন কাজ করে যে কথার দ্বারা ঈমান নষ্ট হয়ে গেছে, ওইটারও ব্যাখ্যা দাঁড় করে ওইটারও জায়েজ করার চেষ্টা করি আমরা। কথা বলেন না? কথা কি বুঝতেছেন? বুঝার কথা, কারণ এত লম্বা দীর্ঘ সময় 5 মাস 6 মাস আলোচনা হয়েছে, এরপরেও এই কথা না বোঝার কোনো উপায় নাই। তাহলে এটা হলো তার সাথে সম্পর্কের দাবি। এখন স্ত্রীর সাথে সম্পর্ক, স্ত্রীর দাবি, এটা দাড়িগুলো ফালায় দাও। স্ত্রীর দাবি যে যাও এবার হারাম কামাই করো। হ্যাঁ, অন্য তোমার পাশের জন, তোমার পাশের টেবিলে সে লাখ লাখ কামায়, তুমি তো কামাইতে পারো না, তোমারও কামাই আনতে হবে। দাবি কার? স্ত্রীর। মা বাবার দাবি হলো এমন চাকরি, যেই চাকরির ইনকাম সন্দেহপূর্ণ। চাকরি বলতে আমি উপার্জনের পদ্ধতির কথা বলতেছি, উপার্জনের মাধ্যম, সেটা যে কোনো মাধ্যম হতে পারে, যে ওই উপার্জনের এই মাধ্যমটা, এটার ইনকামটা হারাম হয়, হারাম সরাসরি, অথবা হালাল হওয়ার ব্যাপারে সন্দেহ আছে, হালাল হারাম মিশ্রিত। তো বাবা বলতেছে যে এই কাজ করলে, এই কর্ম করলে তোমার ইনকাম ভালো হবে, ভবিষ্যৎ সুন্দর হবে। তো এখন দাবি হলো যে বাবার কথা অনুযায়ী ওই ইনকামে চলে যাওয়া। নিজের ইচ্ছা হলো আমি এখন সোজা রাস্তায় যাব, ইচ্ছা হলো আমি বাঁকা রাস্তায় যাব। এই যে ইচ্ছার দাবি, এরপরে সম্পর্ক করে। কেমন সম্পর্ক? ছেলে আর মেয়ে, অবৈধ সম্পর্ক আছে না নাই? প্রেমের সম্পর্ক। আর এখন এই প্রেমের সম্পর্কের পর্যায়টা এমন চলে গেছে যে আগে তো ধর্ম, জাত, পাত এগুলোকে বাছাই করতো, এখন এগুলাও বাছাই করে না। বিশেষ করে বিধর্মী কিছু আছে, এই যে হিন্দুদের মধ্যে এই প্রবণতাটা, যে হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদেরকে ফুসলেয়া ফাসলেয়া তাদের প্রেমের জালে ফাঁসাইতেছে। রাস্তাঘাটে দেখবেন, পত্রিকা দেখবেন, আপনারা দেখবেন, আল্লাহ, ইমানদারের ইমানি গায়রত কোথায় চলে গেছে। গতকালকের ঘটনা, এই যে গাজীপুরের কোন জায়গায় এটা, কাপাসিয়া না শ্রীপুর সম্ভবত, শ্রীপুরে দেখলাম মাদ্রাসায় পড়ুয়া একটা মেয়ে, 13 বছর, এই মেয়েটাকে হিন্দু যুবক 2 জন তুলে নিয়ে লাগাতার 3 দিন ধর্ষণ করেছে। আমাদের এই যে অবস্থা, এটা তো ধর্ষণ করেছে, এটার তো অবশ্যই বিচার হতে হবে। এটার বিচার আমরা চাই, এটার দৃষ্টান্তমূলক বিচার হতে হবে। খালি ধর্মের আবরণ দিয়ে গ্যাঞ্জাম লাগতে পারে, একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে, কেউ এটা ষড়যন্ত্র করে দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করার জন্য অপচেষ্টা করছে। এই সমস্ত বাহানা অনেক হয়েছে। এই সমস্ত বাহানার বিরুদ্ধে ধর্মের বিবেচনা বাদ দিয়ে সে অপরাধী, এই অপরাধীর হিসাব করে এই 2 জনকে একেবারে দ্রুত ফাঁসি দিতে হবে। আমরা বারবার বলি যে ইসলামী বিধান মতো আপনারা এই ধর্ষণের বিচার করেন, কিন্তু করবে না। কারণ ঘুরে ফিরে ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তাগুতের বিচার ব্যবস্থা, আল্লাহ ছাড়া অন্য কিছুর বিচার ব্যবস্থাই আমরা চাই, ওটাতেই আমরা সন্তুষ্ট। আর এই যে তাগুতের বিচার ব্যবস্থায় সন্তুষ্ট হওয়ার কারণে আজকে আমাদের মায়েরা, আমার বোনেরা, আমার সন্তানেরা, আমাদের কন্যারা আজকে তাদের জান মাল নিয়ে, ইজ্জত নিয়ে নিরাপদে রাস্তায় চলাফেরা করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করে। একজন মেয়ে এসে লিখতেছে, আমি ফেসবুকে একটা স্ট্যাটাস পেলাম, এটা একজন মেয়ে এসে পরামর্শ চাচ্ছে যে আমি মুসলিম,
সম্ভবত ডাক্তার হবে, পাশে আরেকজন ডক্টর, সে হিন্দু। তো এই হিন্দু ডক্টর তার সাথে এমন সম্পর্ক হয়েছে যে দুইজনের সম্পর্ক হতে হতে শারীরিক সম্পর্ক সব হয়েছে এবং তারা নিজেরা বিয়ে করে একসাথে বসবাস করা শুরু করেছে। এখন সে বলতেছে যে আমি কোনোভাবেই তাকে ছাড়তে পারছি না, কেন? তার প্রতি ভালোবাসার আকর্ষণ। এখন আমি যে নিজেকে ইমানদার মুসলমান দাবি করি, এই যে এই সমস্ত কিছুর দাবিগুলো আমাকে বলবে যে তুই তোর ইমানের চেয়ে এই ভালোবাসা আর সম্পর্ককে প্রাধান্য দে। বাবা বলবে ইমানের চেয়ে ইনকামের, উপার্জনের লাভকে প্রাধান্য দে। নেতা বলবে ইমানের চেয়ে আমাদের দলীয় স্বার্থকে প্রাধান্য দাও। আমার মন বলবে যে আমার ইচ্ছা হয়েছে এখন এই কাজ করতে, ইমানের উপরে যায় ইমানকে বাদ দিয়ে আমার এই কাজগুলোকে প্রাধান্য দাও। এইগুলোর দাবি, এই সমস্ত জিনিসের ইচ্ছার দাবি, সম্পর্কের দাবি, দুনিয়ার চাহিদার দাবি, কামনার দাবি, সমাজের দাবি, সম্পর্কের দাবি, এগুলো হলো এক দাবি। আর ইমানেরও দাবি আছে না নাই? ইমানের দাবি ওটা হারাম পথ যাবা না, হালাল পথে থাকবা। ওটা হারাম সম্পর্ক করবা না। ইমানের দাবি এই আমল ছাড়বা না। এই যে ইমানের দাবি আর অন্য সব কিছুর দাবি কখনো কখনো মুখোমুখি হয়ে যায়। অপশন দুইটা। এখন নেতার কথা মানতে গেলে কি করতে হবে? যে আমাকে যে পূজার পক্ষেও কথা বলতে হবে। এটা কার দাবি? দলের দাবি, রাজনীতির দাবি, নেতার দাবি। আর ইমানের দাবি এই পূজার পক্ষে কথা বলা তো যাবে না, বরং এটার বিরোধিতা করা প্রত্যেক ইমানদারের জন্য আবশ্যকীয়। কোন ইমানদার নিজেকে ইমানদারও দাবি করে আবার মূর্তি পূজারও সমর্থনও করে, ইমান আছে না গেছে? কারণ ইমান মানেই তো হলো মূর্তি পূজাকে অস্বীকার করা। লা ইলাহা মানে কি? কোন ইলাহ নাই, তাহলে ওই মূর্তি ওগুলো তো আগেই আমি বহিষ্কার করে দিয়েছি, ওগুলোকে আগে খারেজ করে দিয়েছি, ওগুলোকে আগেই আমি নিষিদ্ধ করে দিয়েছি। এরপরে আবার শুভেচ্ছা জানাই কেমনি? এরপরে স্বাগতম জানাই কেমনি? এজন্য আমাকে আপনাকে খুব ভালো করে বুঝতে হবে যে ইমানেরও একটা দাবি আছে, অন্যান্য জিনিসেরও, রাজনীতির, নেতার, বন্ধুর, এরপরে সমাজের, ভালোবাসার, এগুলোরও দাবি আছে। এই দাবিগুলো যখন স্বার্থের, লোভের, টাকা পয়সার, প্রলোভনের দাবি আছে, এই দুইটা দাবি যখন মুখামুখি হয়ে যাবে তখনই প্রমাণিত হবে আসলে আমি ইমানদার নাকি ইমানদার না। কারণ আমি এই দুইটা দাবি যখন এক হবে তখন আমি পরীক্ষায় পড়ব, ইমানের পরীক্ষা, যে আসলে কি আমি ইমান রাখতেছি নাকি ইমান ছাড়তেছি। কারণ এই দুইটার মধ্যে যে কোনো একটাকেই প্রাধান্য দিতে হবে। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।